চরিত্র বড় সময়। মা বাবার চাইতে উত্তম সাহচর্য সন্তানের আর কেউ হইতে পারে না। মা বাবার চাইতে উত্তম বন্ধু সন্তানের জন্য আর কেউ হইতে পারে না। মা বাবার নেক সোহবত, মা বাবার নেক সাহচর্য খোদার কসম বাচ্চার জীবনে খুব বেশি প্রভাব ফেলে। সন্তানরা সমাজের উঁচু তলার মানুষ। কেউ সরকারি কর্মকর্তা, কেউ নামিদামি বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষক। ৭৫ বছরের বৃদ্ধা মাকে অসুস্থ অবস্থায় রেখেছিলেন নোংরা ঘরে। সেখানেই মায়ের মৃত্যুও হয়েছে। প্রতিবেশীদের ধারণা প্রবীণ নারীর মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। তার ঘরের যে টাইলসগুলা একদম কালো। আমার মনে হয় ওই ঘরটা গত ১০-১২ বছরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। সমস্ত বাচ্চাদের জীবন থেকে পরিমিত শাসন, পরিমিত সংশোধন, মা বাবার কিছুটা নিয়ন্ত্রণ, এটা টোটালি এই আধুনিক ইউরোপের এই স্লোগান থেকে এটা তারা কৌশল করে উঠায় দিছে। বলছে যে না, বাচ্চাকে কিছুই বলা যাবে না, বাচ্চার দিকে তাকানো যাবে না, বাচ্চারে কিচ্ছু বলা যাবে। তে ঘুষি দাও তার বাপেরে, তে তার বাপেরে তুই কইরা কয়, তে তার বাপেরে থাপ্পড় দেয়, হেওড়া হাসে বেগেরে। টাকা উপার্জন শিখে, রোজগারের কোনো ভদ্রচিত পন্থা হয়তো শিখছে, এই স্যুট এই বুট এই সব কিছু দিয়ে রোজগার করে। আল্লাহ চেনে না, মালিক চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তা চেনে না। আপনার সন্তান মানুষ হয় নাই বেটা। কোনো মুসলমান একবার জিজ্ঞাসাও করে না যে হুজুর আমার ছেলে হইছে, আমার মেয়ে হইছে, এখন এই বাচ্চাটাকে আমি এই প্রথম দিন থেকে কিভাবে গড়ে তুলব, এর একটা সুনির্দিষ্ট সুন্দর একটা দিক নির্দেশনা আমার করণীয় আপনি আমারে লিখে দেন, ঠিক করে দেন, আপনি আমারে বুঝায় দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছরের আগে নামাজ শিখাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন 7 বছর বয়সের বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তার আগেই শিখাও সামান্য, আর 10 বছরের ভিতরে কমপ্লিট তাকে নামাজি বানায় ফেলো। 10 বছর বয়সী বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাকে শাসন করো, প্রহার করো, প্রহার করো। অত্যন্ত পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনার সমস্ত বাচ্চাদের জীবন থেকে পরিমিত শাসন, পরিমিত সংশোধন, মা বাবার কিছুটা নিয়ন্ত্রণ, এটা টোটালি এই আধুনিক ইউরোপের এই স্লোগান থেকে এটা তারা কৌশল করে উঠায় দিছে। বলছে যে না, বাচ্চাকে কিছুই বলা যাবে না, বাচ্চার দিকে তাকানো যাবে না, বাচ্চারে কিচ্ছু বলা যাবে। তে ঘুষি দাও তার বাপেরে, তে তার বাপেরে তুই কইরা কয়, তে তার বাপেরে থাপ্পড় দেয়, হেওড়া হাসে বেগেরে। তো বাচ্চা মানুষ, তো বাচ্চাকে আখলাক শিখাবে কে? বাচ্চাকে জীবন চিনাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছরের নাতি হাসান, ওনার মুখ থেকে সাদকার খেজুর মসজিদে নববীর বারান্দায় খেজুর মুখে দিছে উনি, আল্লাহ নবী মুখের থেকে খুলে ফেলে দিছে। 10 বছরের বাচ্চা নবীজির সামনে খাইতে বসে হাত নাড়াচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সংশোধন করছে যে হে আল্লাহর বান্দা, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। কেন শিখাইলেন তিনি এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন না, তার চাইতে বেশি দয়া মায়া কার? এজন্য ইসলামের একটি বিশেষত্ব, এটা মনে রাখবেন, ইসলামের কোরআন সুন্নাহর মাদ্রাসার দ্বীনি ইলমের একটি বিশেষত্ব হলো এখানে তারবিয়াত তালিমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে শব্দও শেখায়, আখলাকও শেখায়। এখানে এটাও বলে পড়াও মুখস্থ করতে হবে, বসেও পেশাব করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য দেখা যায় যে এই খামখেয়ালি আর অবহেলার কারণে নিজ প্রতিষ্ঠান, এটা তার স্কুল, এই স্কুলে বাচ্চাটা পড়ে, এই স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাত খারাইয়া হেতে মতে কি রে বেটা, এটা তোর স্কুল বেটা, তোর প্রতিষ্ঠান বেটা। এই নিয়া কারো কোনো অসুবিধা নাই, কারণ এখানে ফেসাব বড় বিজনেস, এত ফরা ফারে কিনা, এ তো মাশাআল্লাহ ফরা ফারে, এবার খারাইয়া মুতলি কি আর বইয়া মুতলি কি, মুতের সাথে পড়ার সম্পর্ক কি? না, আমাদের ইসলামের কথা হইল এটার সাথে গভীর সম্পর্ক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সী বাচ্চাকে বিছানা আলাদা করো। 2 ভাই, আপন 2 ভাই, এক লেফ, এক কম্বল, এক কাঁথার নিচে শুইতে দিবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-11 বছরের বাচ্চাকে দেখছে যে চুল কাটাইছে। তো চুল কাটানোর পরে নবীজি দেখছে যে চুলের একদিকে একটু বড়, আরেক দিকে চুল একদম কাটানো, মানে চুল নাই। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয় পুরাটা কাটো, নয়তো পুরাটা সমান রাখো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, এই শব্দ হাদিসের বিশুদ্ধ হাদিস। তাহলে আমাদের এই ফ্যাশনেবল চুল, এটা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত নয়। প্রথম দিন থেকে যদি মুসলমানের বাপ এটা বলতো যে বাবা তুমি এটা কি চুল রাখলা, তাহলে কি সে ঠিক হইতো না? না, ফুলান মানুষ হয়তো বুড়ো হলে ঠিক হইব 85 বছর বয়সে, সে সময় তো ঠিক না, ওই উপানে আড্ডি মাড্ডি নাই, শরীরের গিরাগাড়ি নাই, জোরাজারি নাই। আপনি সোজা হইতেন না তো সোজা হইব কি? আপনি তো সোজা হইবার এই টাইম, এখন ওই বয়স নাই, ওনার কি করবেন আপনি? এই জন্য বললাম এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবি তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, যুদ্ধে শাহাদাত বরণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরিত সেনাপতি ছিলেন তিনি। সেই যুদ্ধের ময়দান থেকে খবর আসছে উনি শাহাদাত বরণ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বাড়িতে উনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিবির কাছে পর্দার আড়ালে কথা বলছেন, বাচ্চাদেরকে কাছে নিয়ে আসছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা বাচ্চা ছেলে ওনারা নবীজির সামনে আসছেন। হাদিসে পরিষ্কার আছে সেই দিন মিয়া, যেই দিন ওনার আব্বার ইন্তেকালের খবর আসছে, শাহাদাত বরণ করছে, নবীজি তাদেরকে বুকে জড়ায় ধরছে, আদর করছে, কাঁদছে, চোখের পানি ফেলছে। কিন্তু একজন ভাতিজা চাচাতো ভাইয়ের ছেলেকে বলছে যে অন্য সাহাবীকে ডাকছে, তার চুলগুলো বড় হয়ে গেছে, তার চুলগুলো সুন্দর করে কেটে দাও। কসম খোদার, এটা হাদিস। সেদিন বলছে যেদিন তার বাবা, আজকে মাত্র শাহাদাতের খবর আসছে। এই জন্য বললাম ইসলামে তারবিয়াত পাশাপাশি প্রতিদিন শিখবেও, প্রতিদিন নিজেকে গড়বেও প্রতিদিন। পরে ঠিক হয়ে যাব না, পরে ঠিক হইতো না, অন ঠিক হইতো, আজ এখনই ঠিক হবে। প্রতিদিন পড়বে, প্রতিদিন শিখবে, প্রতিদিন গড়বে। তালিম এবং তারবিয়াত, তাজকিয়া এবং তালিম বরাবর পাশাপাশি পাশাপাশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একসাথে বলছেন নবীজি একই হাদিসে, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম জ্ঞান ইলম আল্লাহ শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলমও শিখাইছেন আল্লাহ, আদবও শিখাইছেন। তার মানে কি? তার মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া বাথরুমে ঢুকলেন কেন? ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইলেন কেন? ডান দিকে কাত হইয়া শুইলেন কেন? তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পদক্ষেপ খোদার কসম রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত। এটা কারো পরামর্শে না, মিটিং বৈশা না, আল্লাহ পাকের ফয়সালা। এভাবেই করবেন বন্ধু, এটা এভাবে, ওটা ওভাবে। এক মুমিন, এক মুসলমান কোনোভাবেই নিজস্ব পছন্দে চলতে পারে না। এই ছোট্ট কথাটা যদি অভিভাবক শ্রেণী বুঝতেন, ছেলেদের জীবন অনেক সুন্দর হতো। 6 বছরের বাচ্চাটারে নিজে জানা শোনা রিমোটটা তার হাতে দিয়ে রাখছে। এই বাচ্চাটা 3টা ঘন্টা 4টা ঘন্টা টেলিভিশনের এই রুমটাতে, মাও নাই বাপও নাই, এই বাচ্চাটা অনবরত তার মন মতো নাটক, গেমস, কার্টুন যেটা মন চায় সে ওইটা শিখতে দেখতেছে, নিজে নিজে হাততালি দিতেছে,
নিজে নিজে হাত ছুটতেছে, নিজে নিজে আনন্দ করতেছে, মজা পাইতেছে, চিৎকার দিতেছে। মা নিশ্চিন্ত যে বাচ্চা আপনার কি করতেছে, টেলিভিশনের সামনে আছে, অসুবিধা নাই, আপনার এবার যে তারা জিনেও ধরে ভূতেও ধরে সমস্যা হইতো না। সে যেই মনোযোগ দিয়ে আছে আর আইতো না, পানিতেও ফুটতো না, আগুনও ফুটতো না, কারণ মনোযোগ দিয়ে টেলিভিশন দেখতেছে, অত্যন্ত সুন্দরভাবে ঠান্ডা মাথায় নষ্ট হইতেছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আপনি যদি বলেন না ওইখানেও শেখার অনেক কিছু আছে, তো ওইখানে তো শেখার অনেক কিছু আছে, এখানে তো শেখার পুরা কিছু আছে। ওইখানে তো কিছু অনেক কিছু তো বাদ, ওখানে তো কিছু ফাঁসা জিনিসও আছে, এটা তো পুরাটা ভালো। আপনি এটা নেন না কেন? আমরা বুঝি না, আমরা সিরা খাই। হ্যাঁ, আপনি বাচ্চাকে শেখাইতে চাচ্ছেন না, নষ্ট করতে চাচ্ছেন, আমরা বুঝি না। আপনি যদি বলেন যে না আমি তাকে সুন্দর কিছু শেখাবো, তো কোরআনুল কারীমের চাইতে সুন্দর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চাইতে সুন্দর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের বিষয়ে তার কোনো দিক নির্দেশনা নাই? কথা বলেন না, আছে? একটা বাচ্চা পেশাব করছে নবীজির কোলে, কয় বালতি পানি দিয়া এই জায়গাটা পবিত্র করবে, খোদার কসম নবী এটা পর্যন্ত বলে দিছে। মেয়ে বাচ্চা পেশাব করছে, তো এখন পানি ঢালতে হবে কদ্দুর। পুরুষ বাচ্চা, ছেলে বাচ্চা পেশাব করছে, এখানে পানি ঢালবে কদ্দুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবধান করছে, বুঝায় দিছে। আপনি কে মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিম্মাদারি আদায় করছে? জীবনের এমন কোনো শব্দ নাই, জীবনের এমন কোনো মুহূর্ত নাই, জীবনের এমন কোনো আয়োজন নাই, জীবন চলার পথে এমন কোনো সেকেন্ড নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা নাই। এমন হতেই পারে না, পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত এমন ঘটনা ঘটবে না, এমন প্রশ্ন আসবে না যে প্রশ্নের উত্তর আল্লাহর নবীর জীবনীর মধ্যে নাই, কোরআনুল কারীমের মধ্যে নাই। হবে না, এমন কোনোদিনও হবে না। 1450 বছরে হয় নাই, আগামীতেও হবে না। এটাই চূড়ান্ত, এটাই বাস্তব কথা। আপনাদের কাছে আমরা বলতে চাই, এটা আপনারা বোকা ভাববেন না, আপনারা হুজুরদেরকে বোকা ভাববেন না। আল্লাহর কোরআন থেকে যে বলে সে বোকা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে বলে সে বোকা না। মানুষের ব্যক্তিগত বুদ্ধি আপনাদের সামনে যে যা নতুন আধুনিকতা পেশ করে, ওই তো কোনো মানুষের মাথার থেকে, ওই মানুষের মাথার বুদ্ধি আবার ওই ব্যক্তি বছর 10 পরে সে বদলায় ফেলে, সে সিদ্ধান্ত বদলায়, চেঞ্জ করে যে না এখন পরিবেশ পরিস্থিতি বদলে গেছে, এখন নতুন সিদ্ধান্ত। বিজ্ঞানের গবেষণা পরবর্তী বিজ্ঞানীরা আইসা ভুল প্রমাণিত করে। এক সময় কোনো বিজ্ঞানের কোনো গবেষণা জনপ্রিয় ছিল, পরবর্তী বৈজ্ঞানিকরা এসে বলছে না এটা ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল। মহাশূন্যের অসংখ্য থিওরি প্রত্যেক পরবর্তী বিজ্ঞানীরা এসা আগেরটাকে ভুল প্রমাণিত করছে। তাইলে আপনি বলেন, প্রতিনিয়ত গবেষণা বদলায়, প্রতিনিয়ত মানুষের সিদ্ধান্ত বদলায়, মানুষের চিন্তা চেতনা বদলায়। তাহলে মানুষের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআনে, চূড়ান্ত সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজির বিখ্যাত সাহাবী, নবীজির সাথে সবচেয়ে বেশি সাহচর্য প্রাপ্ত সাহাবী যারা, তার মধ্যে তিনি একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সফরেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সাথে ছিলেন, যে এই সফরে উনি ছাড়া নবীজির সঙ্গী আর কেউ ছিল না। এমন বহু সময়ে আল্লাহর নবীর একান্ত সঙ্গী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সবার মাঝে থাইকাও নবীকে দেখছে, যিনি একাকীও শতবার আল্লাহর নবীর সঙ্গে সাহচর্যে তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী। তিনি বলতেন, হাদিসের কিতাবে আছে, তিনি বলেন যে তোমরা যদি কারো নীতি, কারো আদর্শ গ্রহণ করতে চায়, তো আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো আদর্শ তোমরা নিতে চাও, তাহলে আমরা এই মুহূর্তে যারা জীবিত সাহাবী আছি, আমাদের চাইতেও যারা ইন্তেকাল করেছে
তাদের যেই কথাগুলো আমাদের থেকে শুনতেছ সেগুলোকে বেশি গ্রহণ করো, কারণ তারা প্রত্যেকেই ঈমানের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে ইতিমধ্যে ইন্তেকাল করে ফেলেছে, আর আমরা এখনো মৃত্যুবরণ করি নাই। শেষ অবস্থা কি হয় আমাদের জানা নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হেদায়েতের উপরে রেখে আল্লাহ তাআলার শতভাগ সত্যায়ন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পূর্ণ করলাম, শতভাগ নিশ্চয়তা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন। বলছেন যে উম্মত, সকালবেলার যেই সূর্যটা আকাশে উঠে এক বিন্দু ওই সূর্যের আলোতে কোনো লালিমা, আরে কোনো আবরণ, কোনো মেঘ, কোনো মেঘের সামান্য অংশ, কোনো স্পষ্টতা ছাড়া একদম ফকফকা যেই আসমানে সূর্য উঠে যখন আলোকিত হয়, এরকম একটি শতভাগ দাগমুক্ত নিষ্কলুষ একটি আলোকিত সূর্যের আলোর মতো আমি তোমাদেরকে 23 বছরে এমন একটা দ্বীনের উপরে, সুন্নাতের উপরে, নীতি আদর্শের উপরে রেখে আমি যাচ্ছি। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আফসোস মুসলমান, কোনোভাবেই মুসলমান আমাদের বিজয় আসবে না আমাদের আল্লাহর কাছে চাওয়া ছাড়া, আমাদের সম্মান আসবে না। 2-4টা বিল্ডিং আব্বা, একটা গাড়ি কিনা, আর সামাজিকভাবে একটু খাইয়া পড়ে স্ট্যাটাস নিয়া 2-4টা শুদ্ধ কথা বইলা চলা, আর ঘুম যাওয়া, রাত পার করা, দিন পার করা, এটা খুব আহামরি কিছু না, কিছু না। এই 4তলা 6তলা বিল্ডিং এগুলো তেমন কিছু না। এগুলো এর চাইতে ভালো বিল্ডিংয়ে ইউরোপ আমেরিকাতে ছাগল ফালে, এর থেকে অনেক উন্নত মানের বিল্ডিংয়ে 80-90 লাখ টাকা দামের প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে আপনার ছাগলের ঘাস টানে, ঘাস বুঝছেন? ইউরোপের বহু দেশে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, সার আমি জানি। তাইলে এখানে কিচ্ছু না। আপনি মোটামুটি একটা সামাজিকভাবে একটা বিল্ডিং করে, একখান গাড়ি কিনে, আর আপনার বউ বাচ্চা নিয়ে একটু কথা, চাল চরিত্র আখলাকের কোনো হদিস নাই, পর্দা পুশিদা, দিন ইসলাম আল্লাহ শরীয়ত, শুধু এতটুকু যে কথাবার্তা একটু সুন্দর করে বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, রাস্তায় কোনো জ্যামে পড়েননি তো আঙ্কেল আসতে কোনো অসুবিধা নেই, এই তো আব্বু মাত্র গেল, আব্বু তো বলছেন আপনি আসবার কথা আঙ্কেল, ও আঙ্কেল বলতেছে ছেলেটা কত ভালো, বারবার কাইত হইয়া যায়, গার হলাইয়া দেয়, হ্যাঁ 5-7 বার বলছে আঙ্কেল, এত ভালো ছেলে হয় না, কিন্তু ভালো ছেলে মোতে খারাইয়া, ভালো ছেলে আজকে 3 বছর আরেক চরিত্রহীন মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক, তার বাপ জানে না। ভালো মেয়েটা হঠাৎ করে আব্বাই শুনে বাইগিয়া গেছে। হ্যাঁ কথা এমনি শুদ্ধ, এ যেদিন বাগে সেদিনও শুদ্ধ কথা কয়। আখলাকে বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। মা বাবার চাইতে উত্তম সাহচর্য সন্তানের আর কেউ হইতে পারে না, মা বাবার চাইতে উত্তম বন্ধু সন্তানের জন্য আর কেউ হইতে পারে না। মা বাবার নেক সোহবত, মা বাবার নেক সাহচর্য খোদার কসম বাচ্চার জীবনে খুব বেশি প্রভাব ফেলে, খুব প্রভাব ফেলে, ভীষণ প্রভাব ফেলে। এই জন্য আমরা প্রত্যেকেই বাচ্চাদের চলার ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে তাদের উঠা বসা, তাদের সাহচর্য, তাদের বন্ধুত্ব, তাদের চলাফেরার দিকে নজর রাখা, এটা খুব জরুরি, খুব জরুরি। আগে এটা খুব ছিল, আমার যেটুকু মনে আছে ছোটবেলায় আমরাও দেখছি, আগে এটার খুব চর্চা ছিল যে ওই বাড়ি, ওই মহল্লা, ওই বাড়ির বাচ্চাদের সাথে আমার বাচ্চাকে বসতে দেব না, চলতে দেব না, ওইগুলা কথায় কথায় গালি দেয়, ওইগুলা ন্যাংটা থাকে, এগুলা আপনার কথাবার্তা সুন্দর না। এই জন্য মা বাবা নজর রাখতো যে ওই বাচ্চাদের সাথে যেন আমার বাচ্চাটা চলতে না পারে। আর আজকে হালাত হইল, উনি জানে যে এই ছেলেটা, তার সহপাঠী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে ওই বাচ্চা যদি ন্যাংটা থাকলে
অসভ্য হয় যেই বাচ্চাটা, যেই ছেলেটা 14 বছর 16 বছর মুসলমানের যেই বাচ্চাটা একদিনও ফজরের নামাজ পড়ে না, এই আসমানের নিচে জমিনের উপরে ও 1 কোটি বার বেয়াদব অসভ্য ছাড়া আর কিছু না বেটা। এটা শতভাগ অসভ্য, এটা শতভাগ অসভ্য ছেলে, শতভাগ বেয়াদব, 100% বেয়াদব। এটা 100 বেয়াদব, 100 বেয়াদব। মুসলমানের যেই বাচ্চা মালিককে সেজদা দেয় না ওই বেয়াদব, ওরে যদি কেউ সমর্থন করে ওই বেয়াদব বেটা, বদ আখলাক বেটা। ও মানুষ হচ্ছে না বেটা, বেনামাজি মানুষ হয় না, সেজদাবিহীন নাফরমান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জন শিখে, রোজগারের কোনো ভদ্রচিত পন্থা হয়তো শিখছে, এই স্যুট এই বুট এই সব কিছু দিয়ে রোজগার করে। আল্লাহ চেনে না, মালিক চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তা চেনে না। আপনার সন্তান মানুষ হয় নাই বেটা, মানুষ হয় নাই বেটা, আখলাক শিখে নাই, যে মালিক যে চেনে না, সেজদা দিবে না কেন, নামাজ পড়বে না কেন, কেন? আপনি কি বলতে চান? আপনার ছেলে ভদ্র ছেলে? কিসের ভদ্র, কিসের ভদ্র? অকৃতজ্ঞকে কেউ ভদ্র বলে না, অকৃতজ্ঞকে কেউ ভদ্র বলে না। এই পৃথিবীর সবাই জানে অকৃতজ্ঞকে বেয়াদব বলে। আপনি বলেন না তো? আমি যদি এই ভাইরে বলি আজকে 5 বছর ধরে মনে করেন আমি তাকে প্রত্যেক মাসে 2,000 টাকা দিছি, কথার কথা, প্রতি মাসে দিয়ে গেছি, সব সময় খোঁজ খবর রাখছি, দেখা হইলেই 5 বছর পরে মনে করেন সে এখন আর আমারে চেনে না, আমারে দেখে আরেকদিকে চলে গেল, আমারে পাত্তাও দিল না, তখন আমি, আমার বিবেক কি বলবে? আমি কি বলবো তার? বেটা তোরে আজকে 5টা বছর আমি সব সময় খোঁজ খবর রাখছি, তোরে দেখা হইলেই বেটা খবর নিছি, তোরে 2,000 করে টাকা দিয়ে গেছি, তোর জন্য আমি এত কিছু করলাম, আজ তুমি আমারে চিনো না, তুই মানুষের বাচ্চা বেটা, এত অকৃতজ্ঞ বেটা। তাহলে মাসে 2,000 টাকার কৃতজ্ঞতার জন্য যদি মানুষ তাকে বলে যে এটা মানুষের বাচ্চার কাজ হইতে পারে না, এত বড় অকৃতজ্ঞতা। এত বড় আসমান ও জমিন, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যে আল্লাহ যেই মানুষের বাচ্চার কাছে একটা সেজদা পায় না, তুই কিসের মানুষের বাচ্চা বেটা? কোন মানুষের বাচ্চা এটা বেটা? কেমনে এত বড় অকৃতজ্ঞ মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? প্রমাণ করেন, দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখন বলেন। মানুষের বাচ্চা মুসলমানের ঘরে এত বড় অকৃতজ্ঞ বেয়াদব যে আসমানওয়ালা চেনে না, জমিনওয়ালা চেনে না, মালিক চেনে না, একটা সাজদা দিতে জানে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়াও কইতে পারে না, পড়তে পারে না শুদ্ধ। আপনি তারে কি বানাইছেন? প্লাস্টিক ছাড়া কিতা বানাইছেন এটা? আপনি জানেন না আপনি মুসলমান? আপনি শুনেন নাই মুসলমানের উপরে কোরআন শরীফ পড়া ফরজ? আপনি শুনছেন না মুসলমানের উপরে নামাজ ফরজ? আপনি শুনছেন না? আপনি মস্কারি করেন। কোরআন শরীফ হুজুরদের কিতাব, কথা বলে না কেন? কোরআন শরীফ তাবিজের কিতাব, হ্যাঁ, এটা তাবিজ বেসনে লেগে দিছে, এটা বইয়ে বইয়ে 10 জন হুজুর দিয়ে দিয়ে আপনার বিপদ আপদ হইব, আর হুজুর 10 জনের 100 টাকা করে দিয়া আপনি খতম পড়াইবেন। কোরআন শরীফ এই 1000 টাকার ভিতরে বেচতে বিলাইছে। হ্যাঁ, খামখেয়ালি এটা আব্বা, আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়। হায় মুসলমান কেন বুঝবে না? কোরআন শরীফের এই আয়াত আমি পড়ছি, বাপ, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা বহু নাফরমান উম্মতকে দেখাই আল্লাহকে বলবে, মাওলা আমার জাতির এই মানুষগুলো, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো, আমার 23 বছরের রক্তে ভেজা কোরআন, যে কোরআনে আমার তায়েফের রক্ত মিশে আছে, যে কোরআনে আমার উহুদের দান দান শহীদ করা খুন জড়িয়ে আছে, যেই কোরআনের মধ্যে আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট জুড়ে আছে,
যে কোরআন 23টা বছর উম্মতের কাছে বুঝাই দিতে গিয়ে আমি দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, গলিতে গলিতে ধাক্কা খাইছি, আমি কত নির্যাতিত হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একদিন বলছে, নবীর স্ত্রী আয়েশাকে, নবীর বিবিকে বলছে, আয়েশা খোদার কসম, লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, হযরতে আদম থেকে ঈসা ১.৫ লক্ষ নবী আল্লাহর কথা বলতে গিয়ে যত নির্যাতিত হয় নাই, আমি মুহাম্মদ একা তায়েফের রক্তের দিন, পাথরের আঘাতের দিন আমি তার চাইতে বেশি কষ্ট পাইছি আয়েশা। আমি একদিনে আয়েশা তায়েফের রক্ত নিয়ে আমি যে কষ্ট পাইছি পাথরের আঘাতে, কোন নবী সবাই মিলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য এতটা কষ্ট সয় নাই। মা উযিয়া আহাদুন, আর কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই আয়েশা। এর বিনিময়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি একদিনও কোরআন শরীফ পড়বেন না? আপনার ছেলে কখনোই কোরআন শরীফ পড়বেন? আপনার ছেলে শিক্ষিত? আল্লাহর কোরআন বিহীন শিক্ষিত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বিহীন শিক্ষিত হয় কিভাবে? কোরআন তো বলে নাই তাকে শিক্ষিত। জাহিলুন বলছে, জাহিলুন লা ইয়াকিলুন। আপনি পড়ে দেখেন, পড়ে দেখেন। রাগ হওয়ার সিস্টেম নাই, বরং আপনি জিদ কইরা যে না পড়িয়ে এলাম, যা হুজুর, আমনের জিদ করেন, জিদ করে কি কইলে বেটা হুজুর এত বড় কথা, বেটা কোরআন শরীফ পড়ছি না, যা পড়িয়ে এলাম। তা আমি তো চাই আপনার একটা সেত উড়ুক। সেত তো ওড়ে না, জিদও ওড়ে না, মাতেও না, লড়েও না। কয় হুজুররা তো কয়, বুঝো, বুঝি তো, গপ মারে, ফাইজলামি করে, মস্কারি করেন মিয়া। অসংখ্য মুসলমান তামাশা করেন, অসংখ্য মুসলমানের এতটুকু মন্তব্য, হ্যাঁ এই হুজুরটা ভালো বলছে। আরে মিয়া, আপনি ভালো বলছি কিনা, ভালো বক্তা কিনা আপনার কাছে সার্টিফিকেটের জন্য আসছি মিয়া? ইন্টারভিউ দিতে বসছি আপনার কাছে, আপনার কাছে আল্লাহ মনে করাইতে আসছি, আপনার আখিরাত মনে করাইতে আসছি। ভাতের অভাবে আসি নাই মিয়া, ভাত তো অটো চালাইলেও খাওয়া যায় মিয়া। এটা বুঝি না আমরা? তা সিএনজি চালাইলেও তো ইমামের চাইতে বেশি বেতন আসে, ইমামতির চাইতে। একটা সিএনজি চালাইতে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হইব না? তো দুনিয়া কি খুব কঠিন হয়ে গেল কোথা? দুনিয়া কঠিন হলো কোথায়? আখিরাত ভুলে যাবেন কেন? আল্লাহ ভুলে যাবেন কেন? কোরআন পড়তে পারবেন না কেন? আব্বা, মুসলমানের নওজোয়ান ভাই, তুমি মালিকের কোরআন পড়তে পারো না কেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে রবের কালাম পড়তে পারো না কেন? কেমনে বললে বুঝবে? যারা পড়তে পারেন না আল্লাহর কোরআন, আপনি এখানে আসেন, আপনার দৈরে কদ্দুর আমি কান্দি, আপনার লেগে একটু কাঁদি যে হায় মালিক, এই আপনার কেমন বান্দা, আপনার বান্দা আপনার কালাম ভুলে গেছে, অথচ নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল সেদিন বলবেন, ইয়া রব্বি, আয় মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আমার জাতির এই মানুষগুলো আমার 23 বছরের এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা কোরআন মাহজুর, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমি এর বিচার চাই। দোস্ত আমার সুপারিশ করবেন যিনি, তিনি যদি বলেন আল্লাহ আমি তার বিরুদ্ধে বিচার প্রার্থী, সুপারিশ করবে আপনার কোন আব্বা? হ্যাঁ, আপনার কোন বাপে তখন সুপারিশ করবে? বলেন। বিরোধিতা করলেন, যার সুপারিশের জন্য যাবেন তার কাছে কেমনে? হ্যাঁ, চুল চেহারা লেবাস পোশাকে, জীবনেও তাকে অনুসরণ করলেন না, কোন লজ্জায় যাবেন তার কাছে সুপারিশের জন্য? বুঝতে কি লাইছে? হ্যাঁ,